দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আমাদের কোম্পানিতে। প্রায় আমি যেখানে থাকি সেখান থেকে এখানে 50 কিলোমিটার দূরত্ব। তো ওই যে দেখেন এইগুলো হচ্ছে বরমিল, আর এটা হচ্ছে আমাদের সরকারি বলদিয়া কোম্পানি। তো আপনাদেরকে দেখাই একটা কোম্পানিতে কি কি আছে। তো ওই যে গাড়িগুলা দেখেন, এইগুলা গাড়ি কিন্তু সব অ্যাক্সিডেন্টের গাড়ি। তো আমাদের এই সরকারি বলদে এই সাইটটা প্রায় 16-17 বছর প্লাস এখানে এই কোম্পানিটা। তো যাই হোক, যারা সরকারি বলদে ভিসাতে আসবেন তারা কিন্তু বর্তমানে 10 বছর থাকতে পারবেন একটি কোম্পানিতে। আর এই যে টিনের তলে গাড়িগুলা দেখতেছেন, এইগুলা কিন্তু আপনার সবগুলাই ভালো গাড়ি। এই জায়গার মধ্যে ডিউটি করার পর তারপরে রাখা হয়। তো যাই হোক, আর এই যে আমার ময়লার গাড়ি, তো আমি বর্তমানে যেখানে থাকি সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আসলাম আমাদের এই কোম্পানিতে। তো ওই যে দেখেন গেল্লাপ গাড়ি। তো একটা কোম্পানিতে কিন্তু অনেকগুলা গাড়ি আছে আর অনেক ক্যাটাগরির কাজ কিন্তু আছে। যারা লেবার ভিসাতে আসবেন বুঝে শুনে আসবেন। তো এই যে দেখেন আমার গাড়ি, আর এটা হচ্ছে আপনার গেল্লাপ গাড়ি, আর এটা দেখেন কোম্পানি এরিয়া। তো আমাদের কোম্পানির থেকেই তেল নেওয়ার জন্য আসলাম অনেকটা দূর, 50 কিলোমিটার দূরে আসলাম। তো দেখে আপনাদেরকে এইগুলো হচ্ছে এরিয়া। তো এই যে আমার সাথে যে কাজ করে দুইজন ভাই, তো এই যে একজন ভাই দেখেন তেল ভরতেছে অলরেডি। তো আমার এই যে তেলের টাঙ্কিটা, এটা প্রায় 200 লিটার তেল নেবে এখন বর্তমানে। তো যাই হোক, 250 লিটার টাঙ্কি। তো এটা হচ্ছে আমার ময়লার গাড়ি, আমি বর্তমানে এই গাড়িটাই চালাই। তো অলরেডি কিন্তু এই গাড়িতে অনেক কাজ করলাম, সামনে 2টা চাক্কা চেঞ্জ করলাম, তারপর আপনার মোবিল চেঞ্জ করলাম। এখন বর্তমানে তেল নিতেছি টাঙ্কির মধ্যে। তারপর এই গাড়িটা গিরিজ করার দরকার ছিল, তো গিরিজটা করতে পারি নাই। তো যাই হোক, আর এই যে এই তেলের এটা দেখতেছেন মেশিন, এটা কিন্তু আপনার পেট্রোলের, আর যেটা বলতেছে ওটা হলো ডিজেলের। আর এই যে এইগুলা দেখতেছেন, এইগুলা হচ্ছে আপনার ওয়ার্কশপ। তো আমাদের কিন্তু গাড়ি যাবতীয় টুকটাক আমাদের কোম্পানির লোকেরাই কিন্তু ঠিকঠাক করে দেয়, আমাদের কিন্তু বাইরে নেওয়া লাগে না মেকানিকের কাছে। তো যাই হোক, অলরেডি কিন্তু আমার 156 লিটার দেখেন তেল ঢুকছে এটার মধ্যে। তো টোটাল 200 লিটার পর্যন্ত যাবে। 250 লিটার টাঙ্কি, আগে কিছু তেল ছিল। তো এই যে বাইটা দেখেন তেল ডালতাছে। তো যাই হোক, আপনাদেরকে দেখাই। তো বর্তমানে আমি 2টা ডাম নিয়ে আসলাম তেল নেওয়ার জন্য। তো দেখেন ওই যে 2টা ডাম, আর এই যে 2জন ভাই দেখতেছেন, এই 2জন ভাই কিন্তু বর্তমানে আমার এই ময়লার গাড়ির পিছনে কাজ করে। তো আলহামদুলিল্লাহ দেখেন, তারা 2জন কিন্তু অনেকটা ভালো মানুষ। তো আমার সাথে এই 2জন ভাই আছে। আর এই যে দেখেন 2টা ডাম নিয়ে আসলাম, 200 লিটার করে একটা ডাম। তো 400 লিটার তেল নিলাম, আর আমার গাড়িতে 200 লিটার এই প্লাস 600 লিটার তেল নিব আর কি এই জায়গার থেকে। তো যাই হোক, আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আসলাম। তো এখন তেল নিয়ে আসলাম আমাদের কোম্পানি থেকে, আমি যেখানে থাকি সেখানে আসলাম। আর এই যে টায়ারগুলা দেখেন, এই টায়ারগুলা নিচে দেওয়া লাগতেছে, তেলের দামগুলা নামানো হবে এখন গাড়ির থেকে। আর বর্তমানে যে একটা পরিস্থিতি বাংলাদেশের, যেভাবে ছাত্রছাত্রী ভাই বোনদের উপর অত্যাচার করা হইতাছে, যেভাবে গুলি করা হইতাছে, আমার জানা নেই কোনো দেশে এইভাবে ছাত্রছাত্রীর উপরে অত্যাচার করে। তো আমরা প্রবাসীরা অনেকটাই কষ্টতে আছি, কারণ 3-4 দিন ধরে আমরা বাংলাদেশের কোনো খোঁজখবর নিতে পারতাছি না, এমনকি আমাদের পরিবারের সাথে কোনো কথা বলতে পারতাছি না 3-4 দিন যাবৎ। তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আর আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উপর যারা এইভাবে অত্যাচার করতেছে, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে একবারে শেষ করে দেখ দুনিয়া থেকে। তো যাই হোক, দোয়া ছাড়া আমাদের আর করার কিছু নেই। আমরা প্রবাসীরা অনেকটাই কষ্টে আছি, কারণ এই বাংলাদেশের যে একটা পরিস্থিতি, আমরা কেউ ভালো নেই। সাধারণ মানুষ বলেন, প্রবাসীরা বলেন, তারা কিন্তু কেউ ভালো নেই বর্তমান অবস্থাতে। তো যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আর আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে হেফাজত করুক আল্লাহ তাআলা। সকল মুসলমানদেরকে এই দোয়াটাই করি। আর যারা আমাদের উপর যেভাবে অত্যাচার করতেছে সাধারণত মানুষের উপর, তাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দেখ দুনিয়া থেকে, এই দোয়াটাই করি ইনশাল্লাহ। আর অলরেডি কিন্তু 2টা ডাম নামানো শেষ দেখেন। আর আমি যেখানে আছি বর্তমানে, এখানে টোটাল 14 জন লোক আছি। ওই যে দেখেন 2টা ডাম অলরেডি এখানে আছে, আর 2টা নিয়ে আসলাম, এই টোটাল 4টা ডাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর সত্যি কথা, ইদারিং আমরা ভালো নেই, কেউ ভালো নেই, প্রবাসী বলেন এবং বাংলাদেশের লোকেরা বলেন, কারণ বাংলাদেশের যে একটা পরিস্থিতি, এই অবস্থায় কেউ ভালো থাকতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুক, সকল বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুক, এই দোয়াটাই করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।